বাতাসে লাশের গন্ধ, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। ভূমিকম্পের 1 সপ্তাহ পেরোনোর পর খুব বেশি আশা নেই ধসে পড়া ভবনের ভেতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। মন তবুও সায় দেয় না। পেট্রোলের অভাবে এসকেভেটর থামলেও থামে না স্বজনদের কোদাল শাবল। যে ভবনের নিচে চাপা প্রিয় মুখ, তা না দেখে কিভাবে শান্ত হয় বুক। ভেনেজুয়েলানরাও তাই নাছোড়বান্দা। ধ্বংসস্তূপ খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না তারা। খনন চালিয়ে যাবেন, যদি অন্তত মৃতদেহটা পাওয়া যায়, শেষবারের মতো জড়িয়ে ধরা যায় প্রিয় মানুষটিকে। জীবিত উদ্ধারের সম্ভাবনা যখন ক্রমেই কমছে, তখন ভেনেজুয়েলানদের আশার আলো দেখাচ্ছে 6 দিন পর অলৌকিকভাবে উদ্ধার হওয়া 3 বছরের জীবিত শিশু ক্লেইবার মোরান। লা গুয়াইরা রাজ্যের একটি ধসে পড়া ভবন থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল। এ ঘটনাকে আশার উৎস হিসেবে বর্ণনা করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর এই উদ্ধার অভিযান বিষাদে আচ্ছন্ন স্বজনদের দেখাচ্ছে নতুন করে স্বপ্ন, প্রেরণা যোগাচ্ছে উদ্ধার কর্মীদের। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে শিশু ক্লাইবারকে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। ভূমিকম্পের পর সাধারণত 3 দিন বা 72 ঘন্টার মধ্যে জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও এই শিশুটি সেই সময়ের অনেক পরে উদ্ধার হওয়ায় কাজের গতি বাড়িয়েছেন উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ কয়েক ডজন দেশের উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি নিয়ে দিনরাত চালাচ্ছেন উদ্ধার কাজ। বিভিন্ন দেশ যেখানে উদ্ধার কাজে এগিয়ে এসেছে, সেখানে এই উদ্ধার কাজে অবহেলার কারণেই তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত করা দেশগুলোর একটি হওয়ার পরও জ্বালানির অভাবে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি এসকেভেটরকে। এই ঘটনা জন্ম দিয়েছে তীব্র জনরোষের। এ নিয়ে দেশটির রাজনৈতিক বিশ্লেষক কার্মেন বেয়াত্রিস ফার্নান্দেজ বলেন, মানুষ ক্ষুব্ধ, কারণ সরকার দীর্ঘদিন রাষ্ট্রের সক্ষমতাকে জনগণের সেবা নয় বরং রাজনৈতিক দমনপীড়ন ও প্রচারণায় ব্যবহার করেছে। ফলে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার মতো ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সময় যত গড়াচ্ছে প্রাণহানি ততই বাড়ছে। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা জোড়া ভূমিকম্পের পর এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন 1943 জন, আহত 10,000-এরও বেশি। তবে বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, যে কারণে প্রস্তুতি হিসেবে আগেভাগেই 10,000 মরদেহ বহনের ব্যাগ সংগ্রহ করে রেখেছে জাতিসংঘ। ভূমিকম্পের পর 3 দিনের গোল্ডেন আওয়ার পেরিয়ে গেলেও এখনো জীবিত মানুষ পাওয়ায় উদ্ধারকর্মীরা আশা ছাড়ছেন না স্বজনরাও। লাশ না পাওয়া পর্যন্ত এই স্বজনরা কিছুতেই বিশ্বাস করতে চান না তাদের প্রিয় মানুষটি আর নেই।